কাঁঠাল কেনার মুরাদ নাই, আইছে বুনে বাড়ি কাঁঠাল পাঠাইতে। তুই আব্বার ব্যাপারে জানোস না? আর তুই কাঁঠাল গাছতলা আইছত, আব্বাই যদি দেখে তোর তো পিঠে একবারে সাইজ করে লাইব। কেউ দেখার আগে কাঁঠালটারে পোস্ট দিয়ে কাটতে রাখি, যাওয়ার সময় নিয়ে যান। এই কে এখানে? কেন রে খাও? এই তুই এখানে কি করস? মানে কাঁঠাল দেখতাছি ভাইজান, কাঁঠালটা তো পাইকেই যাইব দুই একদিনের মধ্যে। আর আপনাকে ঘরের তো কেউ কাঁঠাল খায় না, খাইতে খাইতে তো আপনাকে জীবন তেনা তেনা করে লাগছে। কিন্তু এই পাকা কাঁঠালটা যদি আমাকে দিতেন তাহলে একটু ভালো হইতো। মাথা খারাপ তোর? আব্বাই শুনলে কি করবে জানোস? তুই আব্বার ব্যাপারে জানোস না? আর তুই কাঁঠাল গাছতলা আইছত, আব্বাই যদি দেখে তোর তো পিঠে একবারে সাইজ করে লাইব। আর তুই এসেছিস কাঁঠাল গাছতলা, এখন কথা না পারে যা। কাকাই তো দেখতাছে না, আপনাকে তো অনেক কাঁঠাল গাছ, সব গাছের কাঁঠাল দিয়ে পুচে পুচে থাকে, আপনারা নিজেরাও খান না, পরেরও দেন না। এই কাঁঠালটা আমারে দেন, মায়ের যে বড় আপাকে বাড়িতে যাইব। তা ভাবছিলাম যে কাঁঠালটা যদি বড় আপাকে বাড়িতে পাঠাইতে পারতাম তাহলে বড় আপারা পরান ভরে খাইতো। এই কাঁঠালে হেনে পচা পাইকা যদি নিচে গলে পড়ে থাকে তাও তো কাউরে দিব না। আর তুই এসে এখান থেকে কাঁঠাল নিয়ে যাবি, ওর চেয়ে ভালো তুই আগেই জাগা, আমার সময় হলে তোর একটা কাঁঠাল আমি কিনে দিব না, কিন্তু এখন দিতে পারতাম না। যা তো যাই না, ডিস্টার্ব করেছে, আমি একটা কামে যাইতাছি যা। ভাই তুই তো তোর আব্বারে বুঝাইতে পারবি, একটু যে কর না যে কাঁঠালটা আমাকে দিতে, তাহলে মায় আপাকে বাড়ি কাঁঠালটা নিতে পারবে। মাথা খারাপ হয়েছে তোর? আমি যদি আব্বার কাছে যাই কই যে আব্বা শেফাই কাঁঠালটা চাইছে, আমার সুদ্ধা শেষ পর তোরও শেষ পর, তোকে বাড়িতে যাই ঝগড়া করবো। তুই আব্বারে চিনস না আব্বাই কিরকম মানুষ? বুঝছি, তোমারে কই কোনো লাভ হইতো না, কাকারে দেই কই দেই কাঁঠালটা দেয় কিনা। হ্যাঁ যা যা, যাইয়া আব্বার রাতের দিকে চেঁচাটা খাই আয়। চেঁচা খাওয়ার যদি এতই শখ, হাইদা বাড়িতে যাই চেঁচাটা খাই আয়। চেঁচা খাচার যাই গছ, আমার কথা কইস না, কারণ তুই চেঁচা খাওয়ার সময় আমি আবার চেঁচা খাইতে পারবো না। যা যা গিরান বলস কই আই কাকা, যা যাই হাইদা চেঁচাটা খাই আয়, দেখবি এনে কেমন মজাটা। কাকি কাকা কই? তোর কাকা ঘরেই আছে। একটু ডাক দিবেন? এই শুনছো? এই শেফা আসছে, একটু শোনো তো কি বলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রইছত শেফা? কাকা আইছিলাম, আপনাকে তো মেলা কাঁঠাল গাছ আছে, আপনারা তো কাঁঠাল খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছেন। গাছে তো আপনি অনেক কাঁঠাল, প্রায় সময় দিয়ে রাস্তাতে যাওয়ার সময় কাঁঠালের ঘিরানে যাওয়া যায় না, কাঁঠাল পুচ্ছে পুচ্ছে রয়েছে। এই যে গেট দিয়ে বাইরেতে যে কাঁঠাল গাছটা না, ওই কাঁঠাল গাছে 4টে কাঁঠাল দেখছি, ওর মধ্যে 3টে কাঁঠাল বড় আর ওই একটা কাঁঠাল ছোট। ওর মধ্যে যে বড় কাঁঠালটা ওইটা একটু একটু পাক ধরছে। তা আমার মা হইলো যে আজকে বিকেলবেলায় বড় আপাকে বাড়িতে যাইব, তো ওই কাঁঠালটা দেখে ভাবলাম কাঁঠালটা যদি দিতেন তাইলে মা বিকেলবেলায় কাঁঠালটা নিয়ে যাইত। এই তোর মা তোর বোনের বাসায় যাইব, তা বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে যাইতে পারস না? আমার কাছে আইসস কে? কাকা কাঁঠাল কিনে নেওয়ার যদি মুরদি থাকতো তাহলে তো বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে যাইতো। আপাকে বাড়িতে যাইব, সেই গাড়ি ভাড়াটাই মার কাছে নাই, কাঁঠাল কিনবো কোয়েন যা। কাঁঠাল কেনার মুরাদ নাই, আইছে বুনে বাড়ি কাঁঠাল পাঠাইতে। যা তোর মায়েরে গিয়ে ক খালি হাতে বোনের বাড়ি যাইতে। কাকি আমারে আর অপমান করে কথা কইেন না, গরিব মানুষ তো কি করবো বুঝে উঠতে পারতেছি না। বাজারে গেলে তো নগদ টাকা দিয়ে কাঁঠাল কিনে আনতে হইব, আর আমনের কাছে কিনলে তো অল্প অল্প করে কিছু দিয়ে কাঁঠালটা নিতে পারবো। কাঁঠালটা আমারে দেন, আমি ওই একবারে টাকা জমাইয়া আপনার টাকাটা দিয়ে দিব। এই তোরে কে কইছে আমি কাঁঠাল বিক্রি করি? আমার কাছের কাঁঠাল পাইকা পইরা পয়সা কইলা গেল, আমি কাঁঠাল বিক্রি করি না। যাই খেতে যা। কাকা আপনি আমার সাথে এমন ভাবে কথা কইবেন এইটা কখনো আশা করি নাই। আমার বাপ মইরা যাওয়ার পর আপনারাই কিন্তু আমরা বাপের সমতুল্য জানছি, কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে আমার বাবা আর আপনি মনে হয় এক মার পেটে সন্তান না। আপনারা দেখে আমি রীতিমতো অবাকই হই, কিভাবে পারেন?
নিজের ভাইয়ের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতে? আপনি তো আজকে বড় লোক হয়েছে, কিন্তু আমার বাপ তো আমার জন্মের পরপরই মারা গেছে। বাপের চেহারাটা কেমন সেইটাও আমি দেখি নাই, কিন্তু আপনার ব্যবহার দেখলে আপনার দিকে আমার তাকাইতেও মনে চায় না। চাচা, আপনার তো অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা। আমার গ্রামে কিন্তু হাজার গরিব মানুষ আছে যারা কিনা ঠিকঠাক মতো 2 বেলা ভাত খেতে পারে না। এই যে যখন গরমকাল আসে, আম কাঁঠালের সময় আসে, তখন কিন্তু সবার মনে চায় যে একটু কাঁঠাল খাবো, একটু আম খাবো, কিন্তু সবাই টাকার অভাবে খাইতে পারে না, আর নাহলে গাছের অভাবে খাইতে পারে না। আপনাকে তো মেলা গাছ, এত কাঁঠাল হইতেছে আপনাকে গাছে। আপনারা চাইলে কিন্তু গরিব মানুষকে কাঁঠাল দিতে পারেন, কিন্তু না, আপনারা আম কাঁঠাল কাউরে দেন না। গাছে পয়সা, গাছের তলায় পইরা বিচি পর্যন্ত নষ্ট হয়ে যায়, কিন্তু আপনাকে মনে দয়া মায়া হয় না। চাচা, অনেক আশা নিয়ে আইছিলাম, ভাবছিলাম আমি তো তার রক্তের ভাস্তি, নিজের সন্তানের মতো। আমি যদি যাই কাকার কাছে কাঁঠাল চাই, কাকা মনে হয় না দিয়ে পারবো না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি আর কাঁঠাল নেব না, আমার বোনের বাড়ি কাঁঠাল পড়ানোর শখ আমার মিটে গেছে কাকা। এই দাঁড়া, যেহেতু আইসছি, ওই যে 4টা কাঁঠালের ছোট কাঁঠালটা দেখছস, ওই ছোট কাঁঠালটা তোর বোনের লেগে লয়ে যা। যা, আমার বাড়ি আর কোনোদিন আইবি না কাঁঠাল আমার লেগা। ও, একটা কাঁঠাল দিয়েই রক্তের সম্পর্কে ছিন্ন করে দিতেছে। ছিন্ন তো কইরাই দিবেন, কারণ আপনারা তো এখন বড় লোক হয়ে গেছেন, আপনার তো এখন আলাদা সংসার হয়েছে। এখন তার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার আপন কিছু না, এরা তো দুঃসম্পর্কের। চাচা, কাঁঠাল আমার লাগবো না, তবে আপনি কি জানেন, ফল ফলালি আল্লাহর দান। আল্লাহ যদি দেয় তাইলে গাছে ফল ধরে, আর আল্লাহ যদি না দেয় তাইলে আল্লাহ না চাইলে কোনো গাছে ফল ধরবো না। এখন যদি এই খোদা আপনার কোনো গাছে যদি ফল পাকড়া না দেয়, তখন আপনারা কি খাইবেন? তখন আপনাকে দিমাগ কই যাইব? তাই কখনো অহংকার করতে হয় না। অহংকার কিন্তু কাকা পতনের মূল। চলে যেতেছি কাকা, কোনোদিন আপনাকে বাড়িতে আসুম না, আপনাকে কাছে কোনো কিছু দাবি নিয়ে আসুম না। আজ থেকে ভুলে যাবো আমার বাপের একটা ভাই ছিল, আমার একটা কাকা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাঘা তার নাম কিছু নাই, চাপ দেখছো কথা কেমনে কইতাছে, দেখছো শুনছো কিছু? থাক, তুমি তোমার কাজ করো, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যা। অসময়টা ঠান্ডা এই এই খারাপ, আব্বার কাছে গেছিলি, কাঁঠাল দিছে? এখন মুখ দা কথা বাইরে না, আমি আগেই কইছিলাম যে সময় হলে আমি একটা কাঁঠাল ধরে কিনে দিব, তুই আব্বার কাছে যাইস না। আমি কি তোর কোনো সময় খারাপ দেখতে চাই? ক, এই যে তুই মন খারাপ করিস, আমি তোর ভাই, আমার মন খারাপ লাগে না? যা বোন, মন খারাপ করিস না, আমি তোর একটা কাঁঠাল কিনে দিব না, আর আব্বার কথা রাগ করিস না। যা, আমি কিনে দিব না। আব্বার কথাটা কই আর পারি না, মায়েরা গেছে একটা কাঁঠাল দিয়ে দিলে কি হতো? যাই আগে।